হ্যালো ভিয়ার, আসসালামু আলাইকুম। যা হয় তা হতে দাও, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন একজন বিখ্যাত দার্শনিক লাউৎসে। আজকে লাউৎসের ফিলসফি নিয়ে কথা বলবো, সঙ্গে আছে লেকচারার ইফতেখার আহমেদ রতন। চলুন, লাউৎসের ফিলসফিটার সাথে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের রিলেশনটা কোথায় আছে। লাউৎসের মতে লাউৎসের মতে একজন জ্ঞানী ব্যক্তি কখনোই প্রতিযোগী হয় না, বাট তাই বলে কেউ তাকে হারাতে পারে না, কারণ সে জানে হাউ টু হ্যান্ডেল দ্য ইনার ইমোশন। এই ভিতরের যে আমাদের ইমোশনটা আছে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, একজন জ্ঞানী মানুষ সেটা খুব ভালো করে জানে। এর জন্য লালসে বলেছেন একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু শিশুর মতো হয়। বিষয়টা একটু ব্যাখ্যা সাপেক্ষ। জ্ঞানী ব্যক্তি কেন শিশুর মতো হয়? শিশু কিন্তু সহজ এবং সরল। লাউসে এটাই বলেছেন, জ্ঞানী ব্যক্তি কিন্তু সব কিছুকে ইজিলি মেনে নেয়। আপনারা জানেন যে আমাদের সবচাইতে বড় শিক্ষক হচ্ছে সময়। কেননা সময় কিন্তু আমাদের ক্ষণে ক্ষণে শিক্ষা দেয়। ফর এক্সাম্পল, যে এলাকায় কখনো ভূমিকম্প হয়নি, যে এলাকায় কখনো ন্যাচারাল ডিজাস্টার হয়নি, সে এলাকার মানুষ কি কখনো জানতো এখানে একটা প্রলয়ঙ্কর ভূমিকম্প হতে পারে, ঝরে যেতে পারে হাজার হাজার প্রাণ? কখনো ভাবতে পারেননি। ঝড় হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু আক্রান্ত এলাকার লোকেরা ভাবতেও পারেনি ঝড়টা এত তীব্রতর হবে। প্রকৃতিতে এরকম অনেক কাজ হচ্ছে। প্রকৃতি আমাদের মতে চলে না, প্রকৃতি তার নিজের মতে চলে। আমরা যদি আমাদের দেহের দিকে তাকাই, আমাদের দেহ কিন্তু একটা চেঞ্জ হচ্ছে। ইয়াং থেকে আস্তে আস্তে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি। এই যে আমাদের একটা পরিবর্তন, এটা কিন্তু আমাদের হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেহের মধ্যে আমাদের অনেক রোগ বাসা করছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এখন লাউৎসের যে ফিলসফিটা, সেটা হচ্ছে এই যে প্রকৃতিতে একটা পরিবর্তন, এই যে ন্যাচারাল ডিজাস্টার, এই যে অনেক রকম দুর্যোগ, যার জন্য উই আর্ন প্রিপেয়ার্ড, যার জন্য কিন্তু আমরা প্রস্তুত নই, জীবন ঝরে যাচ্ছে, শরীরে রোগ হচ্ছে, এই যে আনফেভারেবল কন্ডিশনগুলো, অনেক প্রতিকূলতা হচ্ছে, আপনি চাইলে এগুলোকে দমন করতে পারবেন না। আমাদের ভুল কোথায়? লাউৎসের মতো আমাদের ভুলটা হচ্ছে আমরা চাই জগৎটা আমাদের মতো হোক। এখানে হচ্ছে সবচেয়ে বড় ধরনের প্রবলেম। আমরা চাই জগৎটা আমাদের মতো হোক, আমরা চাই আমাদের জীবনটা, আমাদের ডিজায়ার যেটা, আমাদের আশা যেটা, আমাদের আকাঙ্ক্ষা যেটা, সেভাবে আমাদের জীবনটা হোক। আমরা চাই এইভাবে আমরা একটা কমফোর্টেবল লাইফ লিড করতে চাই, জীবনটা এরকমও হোক। আমরা এটাই কিন্তু ডিজায়ার করে থাকি। আমরা সব কিছুকেই আমাদের মনের মতো করে ডিজায়ার করে থাকি, আশা করে থাকি। লাউৎসে বলেছেন না, আমাদের সব কিছু পূরণ হতে পারে, আবার হতে পারেও না। কিছু হতে পারে, আংশিক হতে পারে, বেশিরভাগ পূরণ নাও হতে পারে, এমন হতে পারে মোটেও পূরণ হয়নি। তাহলে আপনি যেটা আশা করছেন সেটা নাও হতে পারে, সেটা পূরণ নাও হতে পারে। তাহলে কিন্তু আপনি দুঃখময় হবেন, কারণ আপনি যেটা আশা করছেন সেটা আপনি পাচ্ছেন না। লাউৎসের মতে আপনি আপনার শান্তির জন্য অভ্যন্তরীণ, আপনার যে ভিতরের, আপনার যে মানসিক বিষয়গুলো আছে, আপনি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তার মানে আপনি আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, আপনি আপনার অভ্যন্তরীণ চাহিদাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। লাউৎসে বলেছেন, মানুষ জীবনে যত কম আশা করবে তার জীবন হবে তত আনন্দময়। অ্যাজ এ রেজাল্ট সে এমন কিছু পাবে যা সে জীবনে কখনো আশা করেনি। আপনি যদি আপনার চাহিদাকে, আপনি যদি আপনার ডিজায়ারকে সীমিত করেন, আপনার জীবন হবে আনন্দময়। জীবনের চাহিদাগুলোকে আপনি কাটছাট করে ছোট করে ফেলেন, দেখবেন জীবন আপনাকে এমন কিছু দিয়েছে যা আপনি আশা করতে পারেননি। লাউৎসে যে কথাটা বারবার বলেছেন সেটা হচ্ছে কি, আমরা আমাদের অভ্যন্তরীণ সাইডটাকে নিয়ন্ত্রণ করতে পারি, যার মাধ্যমে কিন্তু আমরা সুখী হতে পারি। তার মানে আমাদের মনের মধ্যে যে ডিজায়ার আছে, আমাদের মনের মধ্যে যে কামনা বাসনা আছে, সেগুলোই কিন্তু আমাদের দুঃখের মূল কারণ। আমরা যেটা চাই সেটা পাচ্ছি না। সময় কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। প্রতি মুহূর্তে কিন্তু আমরা একটা আনএক্সপেক্টেড বিষয়ের শিকার হচ্ছি। অপ্রত্যাশিত বিষয়গুলো কিন্তু আমাদের জীবনে আসছে, যেটি আমরা কখনো আশা করতে পারিনি। লাউসে বলেছেন না, তুমি মানুষ, তোমাকে এই সকল
স্টেজ অফ ক্রাইসিস, এই সকল সমস্যার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে এবং সেটাকে তোমাকে ওভারকাম করতে হবে। বাট তুমি যেরকম চাচ্ছ জীবন কিন্তু সেরকম নাও হতে পারে। বরং তোমার কাজ হচ্ছে জীবনের পরিবর্তনকে মেনে নেওয়া। এখানেই তোমার শান্তি। জীবন পরিবর্তনময়, প্রকৃতিতে বিপর্যয় হতে পারে, জীবনে অনেক পরিবর্তন হতে পারে, অপ্রত্যাশিত অনেক কিছু ঘটতে পারে যেটা আমরা কখনো আশা করি না। সেরকম বিষয়গুলোকে মেনে নেওয়া, তাকে হ্যান্ডেল করা, সেটাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ। অর্থাৎ আমাদের মেন্টালিভাবে আমাদের প্রিপেয়ার থাকতে হবে। জীবন যুদ্ধময়, যে কোনো মুহূর্তে একটা সমস্যা হতেই পারে। সো আমাদের উচিত হচ্ছে সেই সমস্যাটা আমরা কখনো আশা করি না, বাট সেটাকে আমাদের ওভারকাম করতে হবে, মেনে নিতে হবে। কেননা জীবনের অর্থ এটাই। বাট আপনি যদি মনে করেন আপনার জীবনটা ছন্দময় গতিতে চলবে, কোনো প্রবলেম আসবে না, কোনো সমস্যা আপনি পড়বেন না, বাট জীবন তো কখন এটা হতে পারে না। জীবন মানে স্ট্রাগল, এখানে সংগ্রাম আছে, এখানে অনেক কিছু ঘটবে যেটা আপনি কখনো আশা করেননি। আর সেটাকে মেনে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। লাও ৎসে এই কথাটা বলেছেন যে আমরা আমাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, আমরা যদি আমাদের মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে পারি, যদি আমরা আমাদের মনকে এটা শেখাই, প্রকৃতিতে, সমাজে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, সেটাকে মেনে নেওয়া এবং তাকে প্রপারলি হ্যান্ডেল করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু আমি যেরকম আশা করছি সমাজ এটা হোক, আমি যেরকম আশা করছি প্রকৃতিতে এটা হবে, আমি যেমন আশা করছি আমার পার্সোনাল লাইফ এটা হবে, না, এটা নাও হতে পারে, এটা বিপরীতভাবে হতে পারে। বাট ওভারঅল বিষয়টাকে মেনে নেওয়া এবং তার সাথে সন্তুষ্ট থাকা হচ্ছে বুদ্ধিমানের কাজ। জীবনে যাই ঘটুক আপনি সেটাকে পজিটিভলি মেনে নেবেন। ফর এক্সাম্পল, এক কৃষকের একটি ঘোড়া ছিল, তার ঘোড়াটি হারিয়ে গেল। তো তার নেইবার্স, প্রতিবেশীরা বলছে, আপনার তো আসলে দুর্ভাগ্য, আপনার একটি ঘোড়া ছিল, তাও হারিয়ে গেল, চলে গেল ঘোড়াটি। কৃষক বললেন, যা হবার তা হবেই। ব্যাস 3 দিনের পরে ঘোড়াটি ফেরত আসলো, সাথে আরও 3টি বন্য ঘোড়াকে নিয়ে আসলো। প্রতিবেশীরা বলল, আপনি ফরচুনেট, আপনি ভাগ্যবান। কৃষক কিছুই মন্তব্য করলেন না, শুধু বললেন, যা হবার তা হবেই। কৃষকের ছেলে, যুবক ছেলে, সে কী করলো, ঘোড়ায় চড়ে ঘুরতে চলে গেল। ঘোড়া থেকে পড়ে পা ভেঙে গেল, পাটা ভেঙে গেল। প্রতিবেশীরা বলল, আপনার কত দুর্ভাগ্য। কৃষক বললেন, যা হবার তা হবেই। দেখেন কি অবস্থাটা। কিছুদিন পরে রাজা ঘোষণা করলেন, রাজ্যের জন্য অনেক সৈনিক নিয়োগ দেয়া হবে, যেহেতু সামনে আমরা একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। সো এই আমার রাজ্যের যত ইয়াং ছেলেরা আছে তারা বাধ্য এই সৈনিক হিসেবে অ্যাটেন্ড করা। ভাগ্যক্রমে কৃষকের ছেলে বেঁচে যায়, কারণ তার পাটা ইনজার্ড ছিল, তার পা ভাঙা ছিল। তাকে কিন্তু আর যুদ্ধে যোগদান করতে হয়নি। প্রতিবেশীরা বলল, আপনার কত বড় ভাগ্য। কৃষক বলল, যা হবার তা হবেই। বিষয়টা এরকম। দেখেন, এই যে আমার পিছে যে গাছগুলো দেখছেন, যখন প্রচণ্ড বাতাস আসে, আপনারা হয়তো গ্রামে নারকেল গাছ দেখেছেন, অনেক উঁচু থাকে। নারকেল গাছ যখন প্রচণ্ড বাতাস আসে, ঝড় আসে, তখন কিন্তু নারকেল গাছ অনেকটা নুয়ে পড়ে, মনে হয় ভেঙে যাবে। এই যে প্রতিকূলতার সাথে কিন্তু নারকেল গাছ টিকে আছে। সে জানে বাতাস হলে আমি নুয়ে পড়ব, যার কারণে কিন্তু নারকেল গাছ ওভাবেই টিকে আছে। তার মানে নারকেল গাছ কিন্তু সে বাতাসের সাথে তার জীবনকে, তার অস্তিত্বকে, তার এক্সিস্টেন্সকে সে খাপ খাইয়ে নিয়েছে। আমাদের জীবনটা ঠিক তাই। আমাদের জীবনে অনেক প্রতিকূলতা আসতে পারে, তার সাথে আমাদের মেনে নেওয়াটা হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ। যেখানে হায় হতাশ করাটা আমাদের অবশ্যই একটা মূর্খতার পরিচয়। আপনারা জানেন, নদী কিন্তু তার নিজের গতিতে চলে। ভাঙা ঘরার মধ্যে দিয়ে নদী এখানে ধাক্কা খায়, ওখানে ধাক্কা খায়, সে কিন্তু নিজের মতে চলে। এক সময়কে সে কিন্তু সাগরে মিশে যায়। আমাদের জীবনটা ঠিক অনুরূপ, প্রবাহমান। এটা চলতে হবে, এটা চালাতে হবে। আর তার জন্য আমাদের প্রয়োজন, এই জীবনের পথে চলতে গিয়ে আমরা কিছু আনফেভারেবল সিচুয়েশনের শিকার হতে পারি, আমরা কিছু অপ্রত্যাশিত
সমস্যার মুখোমুখি হতে পারি, হওয়াই স্বাভাবিক, তাকে মেনে নিতে হবে। আপনি এটা ভাবতে পারেন না আপনার জীবনটা অলওয়েজ পজিটিভ ছন্দময় হবে, সেটা হচ্ছে আপনার ভুল সিদ্ধান্ত। সো ছোট পরিসরে আজকে আমরা লাউৎসের ফিলসফিটা বুঝতে পেরেছি। তো এইভাবে যদি আমরা আমাদের অভ্যন্তরীণ সাইডটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আশা করি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে অনেক সমস্যাগুলো আছে সেগুলো আমরা সহজেই ওভারকাম করতে পারবো। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।